হ্যাঁ, হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করি সাথে যুক্ত থাকবেন। ষষ্ঠ শিক্ষক নিয়োগ সুপার বিজ্ঞপ্তির রেজাল্ট আজ প্রকাশিত হবে। দ্রুত রেজাল্টটি কিভাবে আপনি ঘরে বসে দেখবেন সেই প্রক্রিয়াগুলো আমি দেখাবো। তিনটা পর্যায়ে আমরা লিঙ্ক দেখাবো। প্রথম পর্যায়ে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপনি আহ, বিভাগ অনুযায়ী আপনার ফলাফল দেখতে পারবেন। দ্বিতীয়, প্রত্যেকে নিজস্ব ফলাফল দেখতে পারবেন। তারপরে শিক্ষা প্রতিষ্ঠান আইডিতে প্রবেশ করেও ফলাফল দেখতে পারবেন। আমরা এই তিনটা প্রক্রিয়া কিভাবে আইডি গুলা দেখবো, আপনাদেরকে প্রক্রিয়া গুলো দেখাবো। আপনারা আমার সাথে যুক্ত থাকবেন আর আশা করি ভিডিওটি সম্পূর্ণ থাকবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যেটা প্রত্যেক বিভাগ অনুযায়ী ষষ্ঠ শিক্ষক নিয়োগ সুপারভিত শিক্ষকদের তালিকা এখানে দেখতে পারেন। আমি একটা ওয়েবসাইটে চলে গেছি, যে ওয়েবসাইট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সকল শিক্ষক। এন্টারে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটে আমরা চলে যাব, যে ওয়েবসাইটে আমরা বিভাগ অনুযায়ী প্রথম আমরা চয়েস করব ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টে ইউজ করলাম। সেখানে আমরা তিনটা অপশন চলে আসছে, সেখানে আমরা চিটাগং এ দিব বিভাগ। এখানে চিটাগং এর যতগুলা 13টা 11টা জেলা আছে, আমরা কুমিল্লা। এভাবে পর্যায়ক্রমে যদি আপনি দিবেন সেইভাবে বিভাগ অনুযায়ী আপনি ফলাফল দেখতে পাবেন। এখনো ফলাফল দেয় নেই, যার কারণে আপনারা পাবেন না। তা এই প্রথম প্রক্রিয়াটা হচ্ছে আপনি কিভাবে বিভাগ অনুযায়ী ফলাফল দেখতে পারবেন। এখন দ্বিতীয় প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে একজন শিক্ষক, নিয়োগ শিক্ষক তার নিজস্ব কিভাবে দেখবেন, সে নিজের আপনি সুপারিশিত হয়েছেন কিনা সেটা দেখবেন। কেন, আমিও সার্ভারে দিয়ে দিলাম অলরেডি। সেখানে সার্ভারে আমরা ক্লিক করার সময় আমি লিঙ্কগুলো আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিব। সেখানে লেখা আছে আপনি কতজন বেস, আপনি বেস শুধু উল্লেখ করবেন। তারপর আপনার রোল লং ইউজ করবেন। রোল লং যত হয় দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটা রোল লং ইউজ করে দেবেন। আমরা জানি এটা আহ, তো সেখানে ফাইন্ড আউট করে দিলে আপনার টোটালি আপনার ফলাফলটা এখানে চলে আসবে। এখন এখানে ফাইন্ড আউট নেই, চলে এসেছে। আপনারা এভাবে আপনাদের নিজস্ব ফলাফলটা আপনি ঘরে বসে মোবাইল দিয়ে দেখতে পারেন। এখন আমরা তৃতীয় প্রক্রিয়া, যে ষষ্ঠ নিয়োগ শিক্ষক সুপারিশপ্রাপ্ত শিক্ষক কি দেখবেন, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আপনার শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে আপনাদের প্রতিষ্ঠানে, এখন আমরা যে ওয়েবসাইটে যাব সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আপনার প্রতিষ্ঠানে কতজন ষষ্ঠ শিক্ষক নিয়োগের সুপারিশ হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন সেটা আমি দেখাবো। সার্চ বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে আমি এন্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন এভাবেই অপশনটা চলে আসবে। আপনার প্রতিষ্ঠানে যে ইউজার আইডি সেটা এখানে ক্লিক করবেন, যেটা পাসওয়ার্ড দিয়েছেন শিক্ষক ষষ্ঠ, সেটা ক্লিক করবেন। লগ ইন দিলে আপনি দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষক ষষ্ঠ নিয়োগ বিপরীত সুপারিশ হয়েছে। তো হ্যালো, যারা এতক্ষণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটু পরে আমাদের ষষ্ঠ শিক্ষক নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করা হবে। তো আপনারা তিনটা ক্যাটাগরিতে আপনাদের ঘরে বসে আপনাদের ফলাফলটি দেখতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।